ওয়েলকাম টু মিহিকা মম কিচেন। আজকে আমি বাটা মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে মেখে নেব। হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। মাছটাকে ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। বাটা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি মাছ ভাজার তেলে দিয়ে দেব কয়েকটা জিরে, একটা তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার আমি দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। পেঁয়াজ আদা রসুন বাটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব হলুদ মরিচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো। এবার আমি একটা টমেটো দিয়ে দেব। এবার আমি পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প আঁচে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেগুনগুলো। আমি লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি আবার ঢেকে রেখে দেব। আমি মশলার সাথে সবজিগুলোকে ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল। 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, চেরা কাঁচামরিচ। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এবার আমি ঢেকে 2 মিনিটের মতো রেখে দেব। আমার বাটা মাছটা রান্না করা হয়ে গেছে। এভাবে একবার বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না। আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।